রাজ্যে বিপুল পরিমাণে আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন সে নিয়ে আজকে ডিটেলস বিষয়গুলো আলোচনা করব এই ভিডিওর মধ্যে। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া জেলা থেকে। নোটিফিকেশন পাবলিশড হয়েছে 25/6/2025 তারিখে, যার মেমো নাম্বার এখানে শো করছে। এবার আমরা এখানে এর ডিটেলস বিষয়গুলো আমরা দেখে নেব। শর্তাবলীতে প্রথমে বলা আছে কেবলমাত্র বিবাহিতা, বিধবা, আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এটা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজনী 2-তে F কলামে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তবে আবেদন করতে পারবেন। প্রমাণস্বরূপ আপনাদের ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি জমা দিতে হবে বাসস্থানের প্রমাণপত্র বা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2025 তারিখ অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি উপজাতির মহিলারা 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, তবেই আবেদন করতে পারবেন। গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর দলের যদি সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা লিঙ্ক ওয়ার্কারগণ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার পাবেন। সেক্ষেত্রে প্রুফ দেখাতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া তপশিলি জাতি উপজাতির দাখিল করলে অগ্রাধিকার সংযোজনী 2-তে H কলামে লিখে দেওয়া রয়েছে। নিচের দিকে চলে আসবো। আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে জন্ম তারিখের প্রমাণপত্র, মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, বাসস্থানের প্রমাণপত্র হিসেবে এপিক কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড। এছাড়াও তপশিলি জাতি উপজাতি অর্থাৎ কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট লাগবে। বাকি আপনাদের যদি কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তার কাগজ দেখাতে হবে। 2টো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। এবং আপনারা যে বিধবা বা বিবাহিত বা বিবাহ বিচ্ছিন্ন তার প্রুফ যেটা, সেটা কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। এবার ফর্ম জমা দেওয়ার দেখে নিন। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকরণ অর্থাৎ আপনাদের কাছের যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে হাওড়া জেলার। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ 10/7/2025 তারিখ থেকে 31/7/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। এ মাসের 10 তারিখ থেকে এটার আবেদন শুরু হবে, এখনো হয়নি, অর্থাৎ এটা আজকে থেকে আবেদন শুরু হচ্ছে। 31 তারিখ পর্যন্ত এই ফর্মটি আবেদন চলবে। 5 তারিখের মধ্যে বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট। এটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো। ফর্মটি ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন। ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন। এইখানেও কিন্তু দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস দিতে হবে, সমস্ত কিছু আপনারা এর সঙ্গে অ্যাটাচ করবেন, করে সংশ্লিষ্ট বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন। এবার কার কোনটা বিডিও অফিস এখানে দেখতে পাচ্ছেন, সংযোজনী 2-তে এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে প্রথমে ব্লকের নামগুলো দেওয়া রয়েছে, পরপর গ্রাম পঞ্চায়েতের নাম দেওয়া রয়েছে, সাব সেন্টারের নাম দেওয়া রয়েছে, গ্রামের নাম দেওয়া রয়েছে। এরপরে দেওয়া রয়েছে কোন গ্রামে কোথায় কতগুলো ভ্যাকান্সি। প্রত্যেকটা গ্রামে দেখতে পাচ্ছেন একটা করে ভ্যাকান্সি রয়েছে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন। এই যে সাব সেন্টারগুলোতে আপনাদের যদি বাড়ি সেই সাব সেন্টার বা সেই পাড়ার মধ্যে বা যে পঞ্চায়েতের মধ্যে হয়ে থাকে, আপনারা অবশ্যই এটার জন্য আবেদন জানাতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে PDF ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন আপনাদের জেলার নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।